দেখি এটা ছেড়ে দাও। গোলাম, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যাও, দেখবে পুলিশ তোমাকে দেখেই ছেড়ে দিবে। স্যার স্যার দাউদ খানের লোকেরা ফ্রেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সেই ইনফরমেশন আমাদের কাছেও আছে। স্যার স্যার তাহলে আপনি কিছু করেন স্যার, প্লিজ স্যার আপনি কিছু করেন। আপনি একটু ওয়েট করেন। এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। বেস্ট অফ লাক। কি বললাম? পুলিশ কি বললো? বাবা, পুলিশ আমার হাতে অস্ত্র দিয়ে বললো আপনার মিশন আপনি সাকসেসফুল করবেন। কি বলছো? এবার আমরা যাই, তাড়াতাড়ি চলো না, ফ্রেকে খুঁজে বের করতে হবে তো, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত জনপ্রিয় ও টানটান উত্তেজনাপূর্ণ নাটক দুনিয়ায় টাকার গোলাম নিয়ে। এই নাটকটি শুধু একটি সাধারণ গল্প না, বরং এর মধ্যে আছে রহস্য, আবেগ, ক্ষমতার লড়াই, পারিবারিক দ্বন্দ্ব এবং মানুষের আসল চরিত্র প্রকাশ পাওয়ার এক ভয়ঙ্কর বাস্তবতা। আজকের এই ভিডিওতে আমরা পুরো নাটক হুবহু দেখব না, বরং গল্পের মূল ঘটনাগুলো, চরিত্রগুলোর মানসিকতা, টুইস্টগুলো এবং এর ভেতরের বার্তা বিশ্লেষণ করব। শুরুতেই রহস্যময় এক জীবন। গল্পের শুরুতেই আমরা দেখি এক অদ্ভুত চরিত্র, যাকে সবাই গোলাম নামে চেনে। বাহ্যিকভাবে সে একজন সাধারণ, শান্ত, কিছুটা অসহায় মানুষ। তাকে দেখে কেউই বুঝতে পারে না যে তার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল অতীত। কিন্তু আসল সত্য হল, এই গোলাম আসলে একজন সাধারণ মানুষ না। সে হচ্ছে শেহজাদ চৌধুরী, যার ছিল বিশাল সম্পদ, ভয়ঙ্কর ক্ষমতা এবং প্রভাবশালী পরিচয়। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনার কারণে সে তার সব স্মৃতি হারিয়ে ফেলে। এটাই নাটকের প্রথম বড় টুইস্ট। যে মানুষকে সবাই অবহেলা করছে, সে আসলে একসময় ছিল এই গল্পের সবচেয়ে শক্তিশালী চরিত্র। স্মৃতি হারানোই মূল রহস্য। শেহজাদের স্মৃতি হারানো শুধু একটি ঘটনা না, এটা পুরো গল্পের কেন্দ্রবিন্দু। কারণ এই স্মৃতি হারানোর মধ্যেই লুকিয়ে আছে তার অতীত, তার শত্রু, তার সম্পদ এবং তার আসল পরিচয়। এখন সে নিজের নামও ঠিকমতো জানে না, কিন্তু তার চারপাশে থাকা মানুষগুলো তার অতীত জানে। কেউ তাকে বাঁচাতে চায়, কেউ তাকে ব্যবহার করতে চায়, আবার কেউ চায় সে কখনোই সত্য জানতে না পারে। এই জায়গা থেকেই গল্পটি একটি সাইকোলজিক্যাল থ্রিলারে পরিণত হয়। ফাতেমার লড়াই, ভালোবাসার শক্তি। অন্যদিকে রয়েছে ফাতেমা, শেহজাদের স্ত্রী। সে এক মুহূর্তের জন্যেও আশা হারায় না। তার বিশ্বাস তার স্ত্রী একদিন ঠিকই ফিরে আসবে। তাই সে চিকিৎসার জন্য ডাক্তার খোঁজে, বড় বড় মানুষের সাথে যোগাযোগ করে এবং শেহজাদের স্মৃতি ফেরানোর জন্য সব ধরনের চেষ্টা করে। ফাতেমার চরিত্রটি এই নাটকে একটি আবেগের স্তম্ভ, কারণ সে শুধু একজন স্ত্রী না, সে একজন যোদ্ধা, যে ভালোবাসার জন্য সবকিছু ঝুঁকিতে ফেলতে রাজি। পরিবারের ভেতরের দ্বন্দ্ব। গল্পে একটি বড় দিক হল পারিবারিক টানাপড়ন। একটি ছোট ভুল, চায়ের দাগ, শাড়ির অপমান, এই সাধারণ ঘটনা থেকেই শুরু হয় বড় ঝামেলা। গোলামকে অপমান করা হয়, তাকে ছোট করা হয়, এমনকি শারীরিকভাবে হেনস্থা করা হয়। কিন্তু এই জায়গায় নাটক একটি শক্ত বার্তা দেয়। মানুষকে তার পোশাক বা অবস্থান দিয়ে বিচার করা উচিত না, কারণ যে মানুষকে সবাই ছোট ভাবছে, তার ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শক্তি। ক্ষমতা ও লোভের খেলা। যখন ধীরে ধীরে জানা যায় যে শেহজাদের সঙ্গে বিপুল সম্পদ জড়িত, তখনই গল্পে নতুন মোড় আসে। সবাই বুঝে যায় এটা শুধু একটি স্মৃতিহীন মানুষের গল্প না, এটা কোটি কোটি টাকার খেলা। কেউ চায় সেই সম্পদ দখল করতে, কেউ চায় শেহজাদের স্মৃতি ফিরে না আসুক, আবার কেউ চায় তাকে নিয়ন্ত্রণে রাখতে। এখানেই নাটকটি একেবারে পাওয়ার গেমে পরিণত হয়। হালকা কমেডি ও বাস্তব জীবনের ছোঁয়া। গল্প শুধু সিরিয়াস নয়, এর মাঝে কিছু কমেডি সিনও আছে, যেমন বাদাম বিক্রেতার মজার কথাবার্তা, সাধারণ মানুষের স্বপ্ন, হেলিকপ্টার বা বড় জীবনের কল্পনা। এই অংশগুলো নাটককে ভারসাম্য দেয় এবং দর্শকদের বিরক্ত হতে দেয় না। হঠাৎ বিপদ, জীবন মৃত্যুর মুহূর্ত। গল্পে একটি বড় আবেগঘন মুহূর্ত আসে যখন ফাতেমা হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায়। এই দৃশ্যে গোলামের ভেতরের অজানা অনুভূতি জেগে ওঠে। যদিও তার স্মৃতি নেই, তবুও সে অস্থির হয়ে পড়ে।
এখান থেকেই বোঝা যায় স্মৃতি হারালেও অনুভূতি পুরোপুরি হারায় না। এ সময় অ্যাম্বুলেন্স, ডাক্তার, এমনকি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত পরিস্থিতি তৈরি হয় যা নাটককে আরও টানটান করে তোলে। ব্যাংক অ্যাকাউন্টের ভয়ঙ্কর সত্য। গল্পের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল একটি গোপন ব্যাংক ফাইল। সেখানে জানা যায় শেহজাদের নামে এখনও বিদেশি ব্যাংকে প্রায় 10,000 কোটি টাকা জমা আছে। এই তথ্য সামনে আসার পর পুরো গল্পে আগুন লেগে যায়, কারণ এখন প্রশ্ন হল এই টাকা কার হবে? শেহজাদ কি আবার তার আসল পরিচয়ে ফিরবে, নাকি কেউ এই সম্পদ লুট করে ফেলবে? বিশ্বাসঘাতকতা ও সন্দেহ। গল্প যত এগোয় ততই বোঝা যায় চারপাশে অনেক মুখোশধারী মানুষ আছে। কেউ সাহায্যের নামে কাছে আসে, কেউ আবার সুযোগের অপেক্ষায় থাকে। কে বন্ধু, কে শত্রু, এই পার্থক্য করা কঠিন হয়ে যায়। এই জায়গায় নাটকটি মানুষের আসল চরিত্রকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ক্লাইম্যাক্সের দিকে উত্তেজনা। সবশেষে এমন এক পরিস্থিতি তৈরি হয় যখন গোলামকে জোর করে অজানা পথে নিয়ে যাওয়া হয়। এক রহস্যময়ী মহিলা তাকে পিস্তল দেখিয়ে বাধ্য করে। এখানেই গল্প থেমে যায় এক বিশাল প্রশ্ন রেখে। এটা কি অপহরণ, নাকি তার অতীতের কোনো অংশ তাকে টানছে, নাকি সম্পদের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে? শেষ কথা, নাটকের মূল বার্তা। এই নাটকের সবচেয়ে বড় বার্তা হল মানুষের আসল পরিচয় তার অবস্থানে না, তার ভেতরের শক্তিতে লুকানো থাকে। ক্ষমতা হারালেও সত্যিকারের পরিচয় হারায় না। লোভ আর ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। দর্শকদের প্রশ্ন, আপনাদের কাছে কি মনে হয়? শেহজাদের স্মৃতি কি ফিরবে? সে কি আবার আগের মতো ক্ষমতাবান হবে, নাকি কেউ তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতে চায়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও নাটকের রিভিউ পেতে পাশে থাকুন। গাইজ, আজকের পর্বটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম টানটান ছিল। একটা সিন শেষ না হতেই আর একটা নতুন রহস্য সামনে এসেছে। বিশেষ করে শেহজাদকে ঘিরে যে রহস্য তৈরি হচ্ছে সেটা দিন দিন আরও জটিল হয়ে যাচ্ছে। আমার কাছে সবচেয়ে অবাক লাগছে, শেহজাদের স্মৃতি না থাকলেও কিছু কিছু মুহূর্তে তার পুরনো স্বভাব নিজে থেকেই বের হয়ে আসছে। যেমন ফাতেমা বিপদে পড়তেই সে যেভাবে অস্থির হয়ে গেল, সেটা দেখে মনে হচ্ছে তার হৃদয়ে সব অনুভূতি এখনও রয়ে গেছে, শুধু স্মৃতিগুলো হারিয়ে গেছে। আর একটা বিষয় নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন, ফাতেমা হাল ছাড়ার মানুষ না। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে, তখনও সে শেহজাদকে সুস্থ করার জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছে। এই জিনিসটা গল্পকে আরও আবেগপূর্ণ করে তুলেছে। এদিকে 10,000 কোটি টাকার বিষয়টা সামনে আসার পর পুরো গল্পের মোড়ই যেন বদলে গেল। কারণ এখন শুধু স্মৃতি ফিরে পাওয়ার লড়াই নয়, এই বিশাল সম্পদের জন্য নতুন নতুন ষড়যন্ত্র শুরু হতে পারে। আমার মনে হচ্ছে নির্মাতা ইচ্ছে করেই এখনও অনেক প্রশ্নের উত্তর দেননি, কারণ সামনে আরও বড় টুইস্ট রাখার পরিকল্পনা আছে। বিশেষ করে ভাবি পিস্তল নিয়ে গোলামকে যেভাবে নিয়ে গেল, সেখানে নিশ্চিতভাবেই বড় কিছু ঘটতে যাচ্ছে। আর একটা বিষয় খেয়াল করলে দেখবেন, গোলাম যখনই কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন তার সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি সাধারণ মানুষের মতন হয় না। মনে হয় তার ভেতরে আগের সেই শেহজাদ এখনও কোথাও লুকিয়ে আছে। হয়তো খুব শিগগিরই কোনো বড় ধাক্কা তাকে সবকিছু মনে করিয়ে দেবে। আমার ধারণা, যদি শেহজাদের স্মৃতি হঠাৎ ফিরে আসে, তাহলে এতদিন যারা তাকে অপমান করেছে তাদের জীবনও পুরো বদলে যাবে। আবার দাউদ খানের সঙ্গে পুরনো শত্রুতাও সামনে চলে আসতে পারে। তবে এটা এখনও শুধু গল্প দেখে করা অনুমান। পরের পর্বে কি হবে সেটাই আসল বিষয়। সব মিলিয়ে আজকের পর্বে আবেগ, রহস্য, কমেডি, টেনশন আর সাসপেন্স সবকিছুর সুন্দর মিশেল দেখা গেছে। এখন দেখার বিষয়, শেহজাদের চিকিৎসা কতটা সফল হয়, 10,000 কোটি টাকার রহস্য কোথায় গিয়ে থামে, আর ভাবির আসল উদ্দেশ্য কি ছিল। গাইজ, আজকের নাটক দুনিয়ায় টাকার গোলামের শুরুতেই দেখা যায় একজন বৃদ্ধ প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করছে। ঠিক তখনই বোঝা যায় সাধারণ একজন গোলাম আসলে সাধারণ কেউ নয়, সে কার্মা গ্রুপের শেহজাদ চৌধুরী। কিন্তু কয়েক মাস আগে ভয়াবহ এক দুর্ঘটনায় নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। তাই এখন নিজের পরিচয় ভুলে অন্যের বাড়িতে গোলামের কাজ করছে। অন্যদিকে ফাতেমা ঠিক করে যেভাবেই হোক শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনবে। সে গোপনে একজন নামকরা নিউরোলজিস্টের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করে, কারণ শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার কোটি টাকা, সম্পদ, ক্ষমতা এবং অতীতের ভয়ঙ্কর সব রহস্য। এদিকে মির্জাবাড়িতে গোলামকে অপমানের শেষ নেই। সামান্য ভুলে দামি শাড়িতে চা পড়ে যাওয়ায় তাকে মারধর করা হয়, কিন্তু ঋতু সবাইকে থামিয়ে দেয়। সে বলে গোলাম শুধু কাজের লোক নয়, এই বাড়ির জামাইও। এরপর সে স্পষ্ট জানিয়ে দেয়, আর একবার গোলামের গায়ে হাত তুললে কাউকে ছাড়বে না। ফাতেমা বারবার শেহজাদকে তার অতীতের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, এমনকি তার শরীরের গোপন তিলের কথাও বলে। কিন্তু স্মৃতি হারিয়ে ফেলায় শেহজাদ সবকিছুই অস্বীকার করে এবং তাকে ভুল বুঝতে থাকে। এরপর হঠাৎ ফাতেমা অজ্ঞান হয়ে পড়লে শেহজাদ নিজের অজান্তেই তাকে বাঁচানোর জন্য সবকিছু করে ফেলে।
সাধারণ অ্যাম্বুলেন্স দেরি করবে শুনে সে এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ডেকে আনে। পরে ডাক্তার জানান ডিহাইড্রেশনের কারণেই ফাতেমা অজ্ঞান হয়েছিল এবং এখন সে নিরাপদ। এর মাঝেই আরেকটি বড় রহস্য সামনে আসে। একটি ব্যাংকের ফাইল থেকে জানা যায় শেহজাদের নামে সুইস ব্যাংকে এখনও প্রায় 10,000 কোটি টাকা জমা আছে। সেই টাকা পাওয়ার একমাত্র চাবিকাঠি শেহজাদ নিজেই। শেষ দিকে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভাবি পিস্তল দেখিয়ে গোলামকে জোর করে গাড়ি চালাতে বাধ্য করে। সে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কোনো কিছুই তখনও পরিষ্কার নয়। এখন প্রশ্ন হল, শেহজাদের স্মৃতি কি সত্যিই ফিরে আসবে? 10,000 কোটি টাকার রহস্য কি প্রকাশ পাবে? আর পিস্তল দেখিয়ে গোলামকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে নাটকের পরবর্তী পর্ব অবশ্যই দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত জনপ্রিয় ও টানটান উত্তেজনাপূর্ণ নাটক দুনিয়ায় টাকার গোলাম নিয়ে। এই নাটকটি শুধু একটি সাধারণ গল্প না, বরং এর মধ্যে আছে রহস্য, আবেগ, ক্ষমতার লড়াই, পারিবারিক দ্বন্দ্ব এবং মানুষের আসল চরিত্র প্রকাশ পাওয়ার এক ভয়ঙ্কর বাস্তবতা। আজকের এই ভিডিওতে আমরা পুরো নাটক হুবহু দেখব না, বরং গল্পের মূল ঘটনাগুলো, চরিত্রগুলোর মানসিকতা, টুইস্টগুলো এবং এর ভেতরের বার্তা বিশ্লেষণ করব। শুরুতেই রহস্যময় এক জীবন। গল্পের শুরুতেই আমরা দেখি এক অদ্ভুত চরিত্র, যাকে সবাই গোলাম নামে চেনে। বাহ্যিকভাবে সে একজন সাধারণ, শান্ত, কিছুটা অসহায় মানুষ। তাকে দেখে কেউই বুঝতে পারে না যে তার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল অতীত। কিন্তু আসল সত্য হল, এই গোলাম আসলে একজন সাধারণ মানুষ না। সে হচ্ছে শেহজাদ চৌধুরী, যার ছিল বিশাল সম্পদ, ভয়ঙ্কর ক্ষমতা এবং প্রভাবশালী পরিচয়। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনার কারণে সে তার সব স্মৃতি হারিয়ে ফেলে। এটাই নাটকের প্রথম বড় টুইস্ট। যে মানুষকে সবাই অবহেলা করছে, সে আসলে একসময় ছিল এই গল্পের সবচেয়ে শক্তিশালী চরিত্র। স্মৃতি হারানোই মূল রহস্য। শেহজাদের স্মৃতি হারানো শুধু একটি ঘটনা না, এটা পুরো গল্পের কেন্দ্রবিন্দু। কারণ এই স্মৃতি হারানোর মধ্যেই লুকিয়ে আছে তার অতীত, তার শত্রু, তার সম্পদ এবং তার আসল পরিচয়। এখন সে নিজের নামও ঠিকমতো জানে না, কিন্তু তার চারপাশে থাকা মানুষগুলো তার অতীত জানে। কেউ তাকে বাঁচাতে চায়, কেউ তাকে ব্যবহার করতে চায়, আবার কেউ চায় সে কখনোই সত্য জানতে না পারে। এই জায়গা থেকেই গল্পটি একটি সাইকোলজিক্যাল থ্রিলারে পরিণত হয়। ফাতেমার লড়াই, ভালোবাসার শক্তি। অন্যদিকে রয়েছে ফাতেমা, শেহজাদের স্ত্রী। সে এক মুহূর্তের জন্যেও আশা হারায় না। তার বিশ্বাস তার স্ত্রী একদিন ঠিকই ফিরে আসবে। তাই সে চিকিৎসার জন্য ডাক্তার খোঁজে, বড় বড় মানুষের সাথে যোগাযোগ করে এবং শেহজাদের স্মৃতি ফেরানোর জন্য সব ধরনের চেষ্টা করে। ফাতেমার চরিত্রটি এই নাটকে একটি আবেগের স্তম্ভ, কারণ সে শুধু একজন স্ত্রী না, সে একজন যোদ্ধা যে ভালোবাসার জন্য সবকিছু ঝুঁকিতে ফেলতে রাজি। পরিবারের ভেতরের দ্বন্দ্ব। গল্পে একটি বড় দিক হল পারিবারিক টানাপড়ন। একটি ছোট ভুল, চায়ের দাগ, শাড়ির অপমান, এই সাধারণ ঘটনা থেকেই শুরু হয় বড় ঝামেলা। গোলামকে অপমান করা হয়, তাকে ছোট করা হয়, এমনকি শারীরিকভাবে হেনস্থা করা হয়। কিন্তু এই জায়গায় নাটক একটি শক্ত বার্তা দেয়। মানুষকে তার পোশাক বা অবস্থান দিয়ে বিচার করা উচিত না, কারণ যে মানুষকে সবাই ছোট ভাবছে তার ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শক্তি। ক্ষমতা ও লোভের খেলা। যখন ধীরে ধীরে জানা যায় যে শেহজাদের সঙ্গে বিপুল সম্পদ জড়িত, তখনই গল্পে নতুন মোড় আসে। সবাই বুঝে যায় এটা শুধু একটি স্মৃতিহীন মানুষের গল্প না, এটা কোটি কোটি টাকার খেলা। কেউ চায় সেই সম্পদ দখল করতে, কেউ চায় শেহজাদের স্মৃতি ফিরে না আসুক, আবার কেউ চায় তাকে নিয়ন্ত্রণে রাখতে। এখানেই নাটকটি একেবারে পাওয়ার গেমে পরিণত হয়। হালকা কমেডি ও বাস্তব জীবনের ছোঁয়া। গল্প শুধু সিরিয়াস নয়, এর মাঝে কিছু কমেডি সিনও আছে, যেমন বাদাম বিক্রেতার মজার কথাবার্তা, সাধারণ মানুষের স্বপ্ন, হেলিকপ্টার বা বড় জীবনের কল্পনা। এই অংশগুলো নাটককে ভারসাম্য দেয় এবং দর্শকদের বিরক্ত হতে দেয় না। হঠাৎ বিপদ, জীবন মৃত্যুর মুহূর্ত। গল্পে একটি বড় আবেগঘন মুহূর্ত আসে যখন ফাতেমা হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায়। এই দৃশ্যে গোলামের ভেতরের অজানা অনুভূতি জেগে ওঠে। যদিও তার স্মৃতি নেই, তবুও সে অস্থির হয়ে পড়ে। এখান থেকেই বোঝা যায় স্মৃতি হারালেও অনুভূতি পুরোপুরি হারায় না। এ সময় অ্যাম্বুলেন্স, ডাক্তার, এমনকি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত পরিস্থিতি তৈরি হয় যা নাটককে আরও টানটান করে তোলে। ব্যাংক অ্যাকাউন্টের ভয়ঙ্কর সত্য। গল্পের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল একটি গোপন ব্যাংক ফাইল। সেখানে জানা যায় শেহজাদের নামে এখনও বিদেশি ব্যাংকে প্রায় 10,000 কোটি টাকা জমা আছে। এই তথ্য সামনে আসার পর পুরো গল্পে আগুন লেগে যায়, কারণ এখন প্রশ্ন হল এই টাকা কার হবে? শেহজাদ কি আবার তার আসল পরিচয়ে ফিরবে, নাকি কেউ এই সম্পদ লুট করে ফেলবে? বিশ্বাসঘাতকতা ও সন্দেহ।
গল্প যত এগোয় ততই বোঝা যায় চারপাশে অনেক মুখোশধারী মানুষ আছে। কেউ সাহায্যের নামে কাছে আসে, কেউ আবার সুযোগের অপেক্ষায় থাকে। কে বন্ধু কে শত্রু এই পার্থক্য করা কঠিন হয়ে যায়। এই জায়গায় নাটকটি মানুষের আসল চরিত্রকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ক্লাইম্যাক্সের দিকে উত্তেজনা। সবশেষে এমন এক পরিস্থিতি তৈরি হয় যখন গোলামকে জোর করে অজানা পথে নিয়ে যাওয়া হয়। এক রহস্যময়ী মহিলা তাকে পিস্তল দেখিয়ে বাধ্য করে। এখানেই গল্প থেমে যায় এক বিশাল প্রশ্ন রেখে। এটা কি অপহরণ, নাকি তার অতীতের কোনো অংশ তাকে টানছে, নাকি সম্পদের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে? শেষ কথা, নাটকের মূল বার্তা। এই নাটকের সবচেয়ে বড় বার্তা হল মানুষের আসল পরিচয় তার অবস্থানে না, তার ভেতরের শক্তিতে লুকানো থাকে। ক্ষমতা হারালেও সত্যিকারের পরিচয় হারায় না। লোভ আর ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। দর্শকদের প্রশ্ন, আপনাদের কাছে কি মনে হয়? শেহজাদের স্মৃতি কি ফিরবে? সে কি আবার আগের মতো ক্ষমতাবান হবে, নাকি কেউ তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতে চায়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও নাটকের রিভিউ পেতে পাশে থাকুন। গাইজ, আজকের পর্বটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম টানটান ছিল। একটা সিন শেষ না হতেই আর একটা নতুন রহস্য সামনে এসেছে। বিশেষ করে শেহজাদকে ঘিরে যে রহস্য তৈরি হচ্ছে সেটা দিন দিন আরও জটিল হয়ে যাচ্ছে। আমার কাছে সবচেয়ে অবাক লাগছে, শেহজাদের স্মৃতি না থাকলেও কিছু কিছু মুহূর্তে তার পুরনো স্বভাব নিজে থেকেই বের হয়ে আসছে। যেমন ফাতেমা বিপদে পড়তেই সে যেভাবে অস্থির হয়ে গেল, সেটা দেখে মনে হচ্ছে তার হৃদয়ে সব অনুভূতি এখনও রয়ে গেছে, শুধু স্মৃতিগুলো হারিয়ে গেছে। আর একটা বিষয় নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন, ফাতেমা হাল ছাড়ার মানুষ না। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে, তখনও সে শেহজাদকে সুস্থ করার জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছে। এই জিনিসটা গল্পকে আরও আবেগপূর্ণ করে তুলেছে। এদিকে 10,000 কোটি টাকার বিষয়টা সামনে আসার পর পুরো গল্পের মোড়ই যেন বদলে গেল। কারণ এখন শুধু স্মৃতি ফিরে পাওয়ার লড়াই নয়, এই বিশাল সম্পদের জন্য নতুন নতুন ষড়যন্ত্র শুরু হতে পারে। আমার মনে হচ্ছে নির্মাতা ইচ্ছে করেই এখনও অনেক প্রশ্নের উত্তর দেননি, কারণ সামনে আরও বড় টুইস্ট রাখার পরিকল্পনা আছে। বিশেষ করে ভাবি পিস্তল নিয়ে গোলামকে যেভাবে নিয়ে গেল, সেখানে নিশ্চিতভাবেই বড় কিছু ঘটতে যাচ্ছে। আর একটা বিষয় খেয়াল করলে দেখবেন, গোলাম যখনই কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন তার সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি সাধারণ মানুষের মতন হয় না। মনে হয় তার ভেতরে আগের সেই শেহজাদ এখনও কোথাও লুকিয়ে আছে। হয়তো খুব শিগগিরই কোনো বড় ধাক্কা তাকে সবকিছু মনে করিয়ে দেবে। আমার ধারণা, যদি শেহজাদের স্মৃতি হঠাৎ ফিরে আসে, তাহলে এতদিন যারা তাকে অপমান করেছে তাদের জীবনও পুরো বদলে যাবে। আবার দাউদ খানের সঙ্গে পুরনো শত্রুতাও সামনে চলে আসতে পারে। তবে এটা এখনও শুধু গল্প দেখে করা অনুমান। পরের পর্বে কি হবে সেটাই আসল বিষয়। সব মিলিয়ে আজকের পর্বে আবেগ, রহস্য, কমেডি, টেনশন আর সাসপেন্স সবকিছুর সুন্দর মিশেল দেখা গেছে। এখন দেখার বিষয়, শেহজাদের চিকিৎসা কতটা সফল হয়, 10,000 কোটি টাকার রহস্য কোথায় গিয়ে থামে, আর ভাবির আসল উদ্দেশ্য কি ছিল। গাইজ, আজকের নাটক দুনিয়ায় টাকার গোলামের শুরুতেই দেখা যায় একজন বৃদ্ধ প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করছে। ঠিক তখনই বোঝা যায় সাধারণ একজন গোলাম আসলে সাধারণ কেউ নয়, সে কার্মা গ্রুপের শেহজাদ চৌধুরী। কিন্তু কয়েক মাস আগে ভয়াবহ এক দুর্ঘটনায় নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। তাই এখন নিজের পরিচয় ভুলে অন্যের বাড়িতে গোলামের কাজ করছে। অন্যদিকে ফাতেমা ঠিক করে যেভাবেই হোক শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনবে। সে গোপনে একজন নামকরা নিউরোলজিস্টের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করে, কারণ শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার কোটি টাকা, সম্পদ, ক্ষমতা এবং অতীতের ভয়ঙ্কর সব রহস্য। এদিকে মির্জাবাড়িতে গোলামকে অপমানের শেষ নেই। সামান্য ভুলে দামি শাড়িতে চা পড়ে যাওয়ায় তাকে মারধর করা হয়, কিন্তু ঋতু সবাইকে থামিয়ে দেয়। সে বলে গোলাম শুধু কাজের লোক নয়, এই বাড়ির জামাইও। এরপর সে স্পষ্ট জানিয়ে দেয়, আর একবার গোলামের গায়ে হাত তুললে কাউকে ছাড়বে না। ফাতেমা বারবার শেহজাদকে তার অতীতের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, এমনকি তার শরীরের গোপন তিলের কথাও বলে। কিন্তু স্মৃতি হারিয়ে ফেলায় শেহজাদ সবকিছুই অস্বীকার করে এবং তাকে ভুল বুঝতে থাকে। এরপর হঠাৎ ফাতেমা অজ্ঞান হয়ে পড়লে শেহজাদ নিজের অজান্তেই তাকে বাঁচানোর জন্য সবকিছু করে ফেলে। সাধারণ অ্যাম্বুলেন্স দেরি করবে শুনে সে এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ডেকে আনে। পরে ডাক্তার জানান ডিহাইড্রেশনের কারণেই ফাতেমা অজ্ঞান হয়েছিল এবং এখন সে নিরাপদ। এর মাঝেই আরেকটি বড় রহস্য সামনে আসে। একটি ব্যাংকের ফাইল থেকে জানা যায় শেহজাদের নামে সুইস ব্যাংকে এখনও প্রায় 10,000 কোটি টাকা জমা আছে। সেই টাকা পাওয়ার একমাত্র চাবিকাঠি শেহজাদ নিজেই। শেষ দিকে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভাবি পিস্তল দেখিয়ে গোলামকে জোর করে গাড়ি চালাতে বাধ্য করে। সে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কোনো কিছুই তখনও পরিষ্কার নয়। এখন প্রশ্ন হল, শেহজাদের স্মৃতি কি সত্যিই ফিরে আসবে?
10,000 কোটি টাকার রহস্য কি প্রকাশ পাবে? আর পিস্তল দেখিয়ে গোলামকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে নাটকের পরবর্তী পর্ব অবশ্যই দেখতে হবে।